দেশজুড়ে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ উদ্বেগ সবই এখন অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতে। রাত জেগে পড়া, চাপ, স্বপ্ন আর সেই স্বপ্নের সবচেয়ে বড় মঞ্চগুলির একটি নেট ইউজি। এবার প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগে দেশের শিক্ষা ব্যবস্থাকেই বড়সড় অস্বস্তির মুখে দাঁড় করিয়ে দিল। 23 মে অনুষ্ঠিত হওয়া এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার শেষ পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে ক্ষোভ ও রাজনৈতিক তরজা। এনটিআর মহানির্দেশক অভিষেক সিং স্বীকার করেছেন এই সিদ্ধান্ত যেমন অত্যন্ত কঠিন, তবে তার কথায় স্পষ্ট পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কোনো রকম আপোষ করা সম্ভব নয়। তিনি জানান, 7 মে গভীর রাতে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ এনটিএর নজরে আসে, যেখানে নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিল থাকা একাধিক প্রশ্ন ছড়িয়ে পড়তে দেখা যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি আইন প্রণয়নকারী সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হয়। যদিও পরীক্ষার দিন কোনো বিশৃঙ্খলা বা বেনিয়মের অভিযোগ ওঠেনি এবং পরীক্ষা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছিল বলে দাবি করেছে এনটিএ, তবুও প্রশ্ন ফাঁসের সম্ভাবনাকে হালকাভাবে নিতে রাজি নয় সংস্থা। অভিষেক সিং জানান, 8 ও 9 মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ওই হোয়াটসঅ্যাপ মেসেজগুলির সত্যতা যাচাই শুরু করে। 10 ও 11 মে তদন্তে কিছু অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে উঠে আসে। এরপরই এটিএ সিদ্ধান্ত নেয় যে পরীক্ষা প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সামান্যতম সংশয় থেকেও যদি যায়, তাহলে সেই পরীক্ষা বাতিল করাই একমাত্র পথ। তার কথায় প্রশ্নপত্র কতটা ফাঁস হয়েছে বা কতজনের কাছে পৌঁছেছিল সেটা এই মুহূর্তে মূল বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরীক্ষার উপর ছাত্রছাত্রীদের আস্থা বজায় রাখা। ইতিমধ্যে পুরো তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনা একটি নির্দিষ্ট রাজ্যে সীমাবদ্ধ ছিল নাকি একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছিল, তা এখন খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনার তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ দাবি করেছে তাদের হাতে একটি 410টি প্রশ্নের তথাকথিত গেজ পেপার এসেছে, যার মধ্যে কেমিস্ট্রি বিভাগে প্রায় 120টি প্রশ্ন আসল পরীক্ষার অন্তত 1 মাস আগে এই প্রশ্নপত্র বাইরে ঘুরছিল। তদন্তকারীরা মনে করছেন এর নেপথ্যে একটি বড় অসংগঠিত চক্র কাজ করে থাকতে পারে। রাজস্থানে সিকার, দেরাগুন সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এমনকি মহারাষ্ট্রের লাতুরের একটি কোচিং একাডেমি থেকেও ভিডিও এবং তথাকথিত টেস্ট সিরিজের প্রশ্নপত্র উদ্ধার হওয়ার খবর সামনে এসেছে। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে এখনও সেখানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। নাসিকের একটি প্রিন্টিং প্রেসের নামও এই বিতর্কে উঠে এসেছে, যদিও সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ এনটিএর ডিরেক্টর। তার দাবি, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে কোনো বেনিয়ম নজরে এলে অবিলম্বে তা কর্তৃপক্ষকে জানাতে। পুনরায় পরীক্ষার বিষয়ে এনটিএ স্পষ্ট জানিয়ে দিয়েছে পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের আবেদনপত্র ও নির্বাচিত পরীক্ষা কেন্দ্র বৈধ থাকবে। কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না, বরং আগের রেজিস্ট্রেশন বাবদ নেওয়া অর্থ ফেরত দেওয়ার কথাও জানিয়েছে সংস্থা। এই বিতর্ক এখন রাজনৈতিক মহলেও বড় ইস্যু হয়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি মোদী সরকারকে নিশানা করে দাবি করেছেন, নিট এখন আর পরীক্ষা নয়, এটা একটা নিলাম কেন্দ্রে পরিণত হয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে লেখেন, পরীক্ষার 42 ঘন্টা আগেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন বিক্রি হচ্ছিল। তার দাবি, গত 10 বছরে দেশে 89 বার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং 48 বার পরীক্ষা পুনরায় নিতে হয়েছে। যে দেশের যুব সমাজ দিনরাত পরিশ্রম করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, সেই দেশের সরকার যদি তাদের পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেটা অত্যন্ত উদ্বেগজনক। 2024 সালেও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। সেই সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন আর এমন কিছু হবে না। পরে অবশ্য নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ নেই, দুর্নীতি হয়নি বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু আবারও 2026-এর নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস হলো। এ নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক তথা বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশ জুড়ে 23 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী অথই জলে পড়লেন। এসএফআই এর সদস্যরা দিল্লিতে শাস্ত্রী ভবনের সামনে বিক্ষোভ দেখায়। প্রশ্নপত্র ফাঁস হওয়াটা হয়েই আসছে অনেক দিন ধরে, বাংলায় এসব আর করতে দেব না বললেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। इस प्रकार
परंपरा सा चल रहा था सब जगह क्वेश्चन लीक होना। ऐसा कोई इल्ज़ाम नहीं है, बंगाल में सब जगह होता था, बाकी जगह भी कई जगह हुआ है। बंगाल में तो हम लोग ये सब करने नहीं देंगे, उसका यथाविधि व्यवस्था होगा और चलेगा। राहुल गांधी ने कहा कि प्रधानमंत्री ने अमृत काल कहा, लेकिन इस समय जहर काल चल रहा है। ये परिस्थिति अब देखो, आदमी का देखने का जरिया होता है। सुबह एक संत ने ब्रह्म मुहूर्त में नदी में गए स्नान करने के लिए, और एक चोर भी घूम घाम करके चोरी करके आया था। वो नीचे स्नान कर रहा था और ऊपर साधु को देख रहा था। वो सोच रहा था वो भी मेरे जैसे हैं, और साधु सोच रहे थे जो बेचारा कितना अच्छा आदमी, देखो ब्रह्म मुहूर्त में स्नान ध्यान करेगा, स्नान करके। तो देखने का जरिया होता है। पूरा देश में खुशहाल है, दुनिया में आग लगी हुई है, कितना मूल्य वृद्धि हुआ है, हाहाकार मचा हुआ देशों में, और हमारा देश खुशहाल है। देखिए हम लोग उत्सव मना रहे हैं। लोगों को लगता ही नहीं कि दुनिया में युद्ध हो रहा है, कुछ हो रहा है। नरेंद्र मोदी जी हैं, उनके नेतृत्व में देश सुरक्षित है। डीजल पेट्रोल का दाम तो कभी बढ़ा नहीं है, और हाँ, जरूर सबको सचेत किया गया कि परिस्थिति ठीक नहीं है, सावधान रहिए। এখন তদন্ত শুরু হয়েছে। এর পিছনে কারা জড়িত তাদের খুঁজে বার করে কঠোর শাস্তি দেওয়া হবে। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। उसका छानबीन चल रहा है। जो लोग इसके पीछे है उन लोगों के खिलाफ कड़ी से कड़ी कार्रवाई किया जाएगा, और अभी इसके लिए सरकार पदक्षेप कर भी दिया, इसीलिए और भी छानबीन होगा। और जो प्रश्न पत्र है वो भी अभी चेंज कर दिया। इसीलिए जो लोग ऐसा घृणनीय काम करते हैं उन लोगों के खिलाफ कार्रवाई जरूर होगा और उनका ढूंढ के निकाला जाएगा। राहुल गांधी ने एक फॉर्म में लेटर लिखा है नरेंद्र मोदी जी को, उसमें मेंशन किया है कि सीबीआई को मिसयूज किया जा रहा है पॉलिटिकल लीडर का अगेंस्ट एवं जर्नलिस्ट का अगेंस्ट। सीबीआई का तो मिसयूज सबसे ज्यादा कांग्रेस किया, अपना पार्टी का स्वार्थ में नहीं, अपना परिवार का स्वार्थ में। गांधी परिवार सीबीआई को लगातार यूज करते आए। अभी तो देखिए सीबीआई से चोर जो पकड़ा जा रहा है, जो देश का संपत्ति को खा रहा है, देश का संपत्ति को हड़प कर लिया। आज प्रधानमंत्री जी का जो रिजिम में तो सीबीआई चोरों को पकड़ा रहा है, और कांग्रेस का रिजिम में गांधी परिवार का कौन पसंद नापसंद उसी हिसाब से सीबीआई चलते थे। इसीलिए राहुल गांधी पहले पुराना इतिहास को एक बार याद कर लीजिए, या आप ठीक ढंग से उसको समझ लीजिए, उसके बाद कोई चिट्ठी लिखिए। অন্যদিকে এনটিএ অবশ্য এখনো দাবি করেছে ৩রা মের পরীক্ষা অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যেই নেওয়া হয়েছিল। সংস্থার বক্তব্য অনুযায়ী প্রশ্নপত্র পরিবহনে জিপিএস ট্র্যাকড গাড়ি ব্যবহার করা হয়েছিল। পরীক্ষা হওয়ার ৪ দিন পরে প্রথম বেনিয়মের খবর তাদের কাছে আসে এবং এরপরই দ্রুত তদন্ত শুরু করা হয়। পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ড ইস্যুর সময়সূচি সহ পরবর্তী সমস্ত তথ্য সংস্থার মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করা ও সামাজিক মাধ্যমে গুজব উপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। তবে তদন্তে পাল্টা দাবি ও রাজনৈতিক তরজার মাঝখানে সবচেয়ে বেশি চাপে পড়েছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাদের পরিবার। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।